এতদিনে অনেক রকমের রান্না করে আমি দেখিয়েছি, তবে আজকে যে রান্নাটা করছি এটা এই প্রথম আমি আপনাদেরকে দেখাবো। এই তরকারিটা বানিয়ে বাড়িতে প্রায় সময় খাওয়া হয়েছে ঠিকই, তবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই এখন একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাতলা মাছের তেল আর আলু বেগুন দিয়ে এই তরকারিটা বানিয়ে দেখাবো। এখানে কিছু কাতলা মাছের তেল নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে, তারপর ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এই মাছের তেলের সঙ্গে একটু ডিম ছিল, ডিমটাকেও আলাদা করে রেখেছি, ওইটা পেঁয়াজ দিয়ে ভেজে নেব। আমি এই রান্নাটা বেগুন আর আলু দিয়ে করছি, খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে শুধু পেঁয়াজ টমেটো দিয়েও করতে পারেন বা শুধু বেগুন দিয়েও বানাতে পারেন। একটা ফ্রাই প্যান বসিয়ে প্রথমে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এই মাছের চর্বি থেকে অনেকটা তেল বের হবে, তাই আমি ফ্রাই প্যানে খুব বেশি তেল দিলাম না, অল্প করেই দিয়েছি। একটু লবণ আর হলুদ দিয়ে মাছের তেলটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এইগুলো কড়ার মধ্যে দেওয়ার পরেই বেশ অনেকটা তেল বের হয়ে গেছে, আরও তেল বের হবে কিছুক্ষণ ভাজার পর। মাছের তেল আর আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে এই তরকারিটা যদি দুপুরবেলা ভাত পাতে খাওয়া হয় তাহলে দেখবেন আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। মাছের তেলের মধ্যে থাকে দেখবেন এই রকম একটা জিনিস, এর নাম কি সেটা আমি জানি না ঠিক, তবে এটা তেলে দেওয়ার পর একেবারে বেলুনের মতো ফুলে যায় আর ওইটা ফেটে তেলগুলো গায়ে এসে পড়ে, তাই একটু খুন্তি দিয়ে কেটে দেবেন বা বটি দিয়ে একটু কেটে দেবেন। যেহেতু তেলটা চারিদিকে ছিটাচ্ছিল তাই আমি ঢাকা দিয়ে তেলটাকে ভেজে নিলাম। তেলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ অনেকটা তেল বের হয়ে গেছে। দেখুন এই তরকারিটা আমি আলু বেগুন দিয়ে করছি, তবে অনেকে এর মধ্যে একটু উচ্ছে ভেজে দেন, সেটাও বেশ ভালো লাগে। আমিও প্রায় সময় করি, বেগুন আলু দিই আর একটু উচ্ছে ছোটো ছোটো করে কেটে আগে ভেজে রেখে দিই, তারপর তরকারিটা যখন প্রায় হয়ে আসে তখন ওই ভাজা উচ্ছেগুলো দিয়ে মিশিয়ে নিই। একটু তিতো হয় না, লাস্টের দিকে উচ্ছেটা দেবেন, দেখবেন একটু তিতো হবে না, খেতে বেশ ভালো লাগে। আলু বেগুন এগুলো দিয়ে তো বানানো হয়, শুধু বেগুন দিয়েও বানানো হয়, খেতে খুবই ভালো লাগে। একবার এইভাবে বানাবেন, উচ্ছে দিয়ে খেতে ভালো লাগবে। তবে আজকে কিন্তু আমি উচ্ছে দিইনি, আলু বেগুন দিয়েই বানাচ্ছি। মাছের তেলটা তুলে নেওয়ার পর সেই কড়ার মধ্যে যে তেল ছিল তাতেই আমি আলু দিয়ে ভেজে নিলাম। আলুটা যখন কড়ার মধ্যে দিয়েছিলাম তখন কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তাই আর দেখাতে পারিনি। আলু ভেজে তুলে নেওয়ার পর ফ্রাই প্যানে আরও একটু তেল দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার ছোট করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আমি আলু বেগুন ভেজে রেখে তারপর তরকারিটা বানাবো। অনেকেই এই রান্নাটা করেন তেলটা আগে দিয়ে তেলটাকে ভেজে তার মধ্যেই আলু বেগুন দিয়ে দেন, কিন্তু আমার ওই রকমভাবে ভালো লাগে না, তাই আমি এরকমভাবে করি। আলু বেগুন আগে ভেজে রাখি, যা যা দিই সেগুলো ভেজে রাখি, আর মাছের তেলটা তো অবশ্যই আগে ভেজে রাখি। তারপর এগুলো ভেজে তুলে রেখে পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে একটা সুন্দর মশলা তৈরি করি। দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটাও এখানে তুলে নিলাম। কড়ার মধ্যে যে তেল ছিল আরও অল্প একটু তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম পাতলা করে কেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, আপনাদের তরকারি পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। শুধু পেঁয়াজ না, যে কোনো মশলাই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। পেঁয়াজটা দেখুন এই রকম হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার 2 চামচ আদা রসুন দিয়ে দিলাম, যেহেতু চামচটা ছোট তাই 2 চামচ দিয়েছি। হলুদ গুঁড়ো দিলাম 1.5 চামচ, আর ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 চামচ, বেশি দিইনি ঝাল, অল্প দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দেব। জিরে গুঁড়ো দিলাম 1.5 চামচ। এবার এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। প্রত্যেক রান্নাতেই আমি যেটা বলে থাকি, যখন এইরকম মশলা তৈরি করবেন অর্থাৎ গুঁড়ো মশলা তেলের মধ্যে দেবেন, অবশ্যই অল্প করে একটু জল দিয়ে মশলাটা কষাবেন, না হলে মশলাটা পুড়ে যাবে। মশলা কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছের যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মাছের তেলটা তো আগে থেকে ভাজা ছিল, আর পেঁয়াজ আদা রসুন মশলাটাও আমি ভেজে নিয়েছি ভালো করে, শুধু একটু ভালো করে মিশিয়ে নিলেই হবে। দেখুন মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার বেগুন আলু যেগুলো ভেজে রেখেছিলাম
সেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে। বেগুন আলু ভাজা চাপা দিয়ে ভেজেছি, এগুলো অনেকটা সিদ্ধ। তারপর মশলাটা তো একেবারেই তৈরি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা ভালো করে মিশিয়ে দিলাম। এই তরকারিটার মধ্যে একটু জল দেওয়া যাবে না, এই রকম তেলের মধ্যেই রান্নাটা করতে হবে, তবেই তরকারিটা খেতে ভালো লাগবে। যদিও জলের কোনো প্রয়োজন হবে না, আর আপনারা যদি জল দিতে চান তাহলে সেই তরকারিটা একটু ভালো লাগবে না খেতে। মাছের তেলে তরকারিটা আমার একেবারেই তৈরি হয়ে গেছে। আর দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও বেশ ভালো হবে। এই রকম তরকারি হলে ভাত পাতে কিন্তু আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। এই তরকারিটা অনেকেই বাড়িতে রান্না করেন, কিন্তু আমি যে পদ্ধতিতে রান্নাটা করেছি এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিতে পারেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রান্না শেয়ার করব তখনই আপনাদের কাছে তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ আসি, আবার অন্য কোনো দিন নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সকলে সুস্থ থাকবেন আর বাড়ির সকলকে ভালো রাখবেন।